ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। একটা লাইক শেয়ার করলে পারে আনন্দ হয়ে খুশি হয়ে আর একটা নতুন ভিডিওতে যেতে পারবো। নমস্কার, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো ভেন্ডি দিয়ে মটরের ডাল। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি ভেন্ডি। আমি ভেন্ডিগুলো এইভাবে একটু কেটে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দিয়ে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছি। ভেন্ডিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেন্ডিটাকে আমি লবণ হলুদ এখন কিছু দিই। ভেন্ডিটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেন্ডিটা আমি কষিয়ে নেব। তেলটা দিয়ে একটা দিয়ে দিচ্ছি আমি একটা জিরে, অল্প একটু জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটার ভিতর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিয়েছি। আমি আগে থেকে প্রেসার কুকারে মটরের ডাল সিদ্ধ করে রেখেছিলাম। এটার ভেতরে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি ডালের সঙ্গে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, ওর জন্য আমি আর এই মশলাতে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা যদি ডালের সঙ্গে লঙ্কা না দেন তো মশলার সঙ্গে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমার ডালটা ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। নামাবার আগে অল্প একটু ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নিই। এই ভেন্ডি ডালটা খেতে এতই সুন্দর, এটা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন, এত সুন্দর খেতে লাগে। এই ভেন্ডি ডালটা একবার ঘরে বানিয়ে অবশ্যই খান। এতে বেশি মশলা নেই, হালকা মশলার ভেতরে আছে, বাড়িতে বানিয়ে অবশ্যই খান। তাহলে ভেন্ডিটা কী করে বানাবো চলুন দেখুন।